আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আজ আমরা আবার নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। এই ভয়েস, আমরা জানি ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। তো ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এটা আমরা অনেক আগে থেকেই পড়ছি, কিন্তু এটা কিভাবে চেঞ্জ করে এটা আমাদের জন্য সবচাইতে বড় বিষয়। অ্যাক্টিভ কিভাবে হবে আর প্যাসিভ কিভাবে হবে। তো অ্যাক্টিভ ভয়েসে সাধারণত আমরা জানি যে একটা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকে। এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা যাই হোক না কেন, ভার্বের কিন্তু বিভিন্ন রূপ থাকতে পারে। কোনো সময় প্রেজেন্ট ফর্ম, কোনো সময় ভার্বের আইএনজি ফর্ম, কোনো সময় কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো তোমার এই ভার্বের রূপে থাকতে পারে। কিন্তু অর্থাৎ আমাদের প্রধান কাজটা হচ্ছে আমরা প্রথমে কি করব, সর্বপ্রথম আমরা আগেই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে খুঁজে বের করব প্যাসিভ করতে। এরপরে বের করব কি অবজেক্ট, এরপরে মূল ভার্ব। এই তিনটা যখন খুঁজে বের করতে পারবো তখন আমার ভয়েস চেঞ্জ খুব সোজা হয়ে যাবে, আমার খুব সহজ হবে। তো আমরা অ্যাক্টিভ ভয়েসের একটা গঠন বের করছি যে অ্যাক্টিভ ভয়েসটা সাধারণত সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আকারে থাকে, মানে তিনটা মিলে অ্যাক্টিভ ভয়েসের গঠন হয়। আর প্যাসিভ ভয়েসটা প্রথমে আমার এই প্যাসিভ ভয়েসে প্রথমে অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্রথমে অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস V3 বাই প্লাস 2 ফর অথবা উইথ, বাই 2 ফর অথবা উইথ, এটা হবে ফর উইথ। এরপরে সাবজেক্টকে কী করতে হবে, অবজেক্ট করতে হবে। তো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য মেন যে সমস্যাটা হয়, আমরা অধিকাংশ ভয়েসই অনেক সময় দেখা যায় পরীক্ষায় আসে ভয়েসগুলো চিনতে পারি না যে আসলে অ্যাক্টিভ কোনটা বা প্যাসিভ কোনটা। তো প্যাসিভ চেনার একটা সহজ উপায় মনে রাখবো, অক্সিলারি ভার্ব থাকে, এই অক্সিলারি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার রূপ দেওয়া থাকে এবং বাই, টু, ফর, উইথ এগুলো যোগ করা থাকে। এগুলো যোগ করা থাকে, মনে করো এটা প্যাসিভ ভয়েস। সাধারণ একটা উদাহরণ বলি, যেমন তারা লোকটিকে হত্যা করলো, তাহলে এই কথাটা যদি জোরপূর্বক বোঝায় বা কারোর মাধ্যম দিয়ে করা বোঝায়, এটা তখন কি হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়। ঠিক আছে, তো এই প্যাসিভের কাজটাই আমরা করব। তো প্যাসিভ ভয়েস করতে আমাদের প্রথমে কি লাগে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব। এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী কি নেব, অক্সিলারি ভার্ব, তারপরে V3 মানে ভার্বের 3 নম্বর রূপ, তারপর বাই, টু, ফর, উইথ, তারপর সাবজেক্টকে কি করব, অবজেক্ট করব। এই ভয়েস চেঞ্জ কিন্তু আমরা মোটামুটি সবাই পারি। যে ভয়েস চেঞ্জের যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে এই ভয়েস চেঞ্জ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বের ব্যবহার জানি না। অর্থাৎ সাবজেক্ট দিয়ে দিছি, কিন্তু দেয়ের পরে কি বসে, দেয়ের পরে কোন টেন্স, আগে টেন্সটা খেয়াল করা লাগবে যে দে তো সাবজেক্ট, কিন্তু টেন্সটা কোন টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি বসে, অ্যাম, ইজ, আর বসে, কিন্তু অ্যাম, ইজ, আর তিনটাই তো বসে না, যে কোনো একটা বসে। এই সমস্যার সমাধানের জন্য আমরা কি এই অক্সিলারি ভার্বকে দুইটা শ্রেণীতে ভাগ করছি, এই অক্সিলারি ভার্বকে দুইটা শ্রেণীতে বিভক্ত করছি এই ভয়েসের এই সমস্যার সমাধানের জন্য। যে সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো, কি বসাবো স্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, কোনটা বসাবো, না ডু ভার্ব বসাবো, ডু, ডিড, ডান, না হ্যাভ ভার্ব বসাবো। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি সাবজেক্ট থার্ড পারসন একজন হয় তাহলে ইজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ, পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ, তারপর ফিউচার ইনডিফিনাইটে উইল, আর প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডাজ। আর প্লুরাল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব আর, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, পাস্ট ইনডিফিনাইটে ওয়্যার, ফিউচার ইনডিফিনাইটে শ্যাল, আর প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বাদে হয় তাহলে ডু ব্যবহার করব। তো এই সিঙ্গুলার আর প্লুরালের সমস্যাটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা আজকেই সমাধান করব। এরপরে আর কোনোদিন এই ভয়েস চেঞ্জে সিঙ্গুলার আর প্লুরালের সমস্যাটা হবে না। দেখা আছি আমি প্রথমেই যে কীভাবে সিঙ্গুলার আর প্লুরালের সমস্যাটা সমাধান করব। তো সর্বপ্রথম মনে রাখতে হবে যে এই সিঙ্গুলার অক্সিলারি ভার্বগুলো আসলে কোথায় ব্যবহার করা হয়। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব সাবজেক্ট যদি হি, তারপর সি, এরপর ও যে কোনো নাম,
নাউন একজন হয়, যে কোনো নাউন একজন হয়, একজন বা একটি হয়, একজন বা একটি হয়, একটি হয়। তাইলে মনে করবো যে এইগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। মনে করো হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, হিটাও থার্ড পারসন সিঙ্গুলার, ইটাও থার্ড পারসন সিঙ্গুলার। আর যে কোনো নাউন যদি একজনকে বোঝায়, ব্যক্তিকে বোঝালে একজন, যদি বস্তুকে বোঝায় তাহলেও কি একটি। তাহলে এক্ষেত্রে আমরা এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনাইট ইজ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ, পাস্ট ইনডিফিনাইট ওয়াজ, ফিউচার ইনডিফিনাইট উইল, আর প্রেজেন্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে ডাজ। সাবজেক্ট যদি এইগুলো হয় তাহলে এই অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, এবার সাবজেক্ট, সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন, যেমন ফার্স্ট পারসন আই উই, আই উই, এরপরে ইউ, এরপরে দে, অর্থাৎ এই চারটা বাদে, এই চার ক্যাটাগরি বাদে যে কোনো সাবজেক্ট আসলেই আমরা এই প্লুরাল অক্সিলারি ভার্বকে ব্যবহার করব। অর্থাৎ এই চার ক্যাটাগরি সাবজেক্ট বাদে যে কোনো সাবজেক্ট আসলেই আমরা এই প্লুরাল অক্সিলারি ভার্বকে ব্যবহার করব। প্লুরাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা খুবই সোজা, শুধুমাত্র মনে রাখবা যে থার্ড পারসন সিঙ্গুলার হলে হি, সি, ইট ও যে কোনো নাউন, হি, সি, ইট আর যে কোনো নাউন, এই চারটা বাদে যা আছে এই সবগুলোর ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। তো আমি এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই ভয়েস চেঞ্জ করতে গেলে আমি সবগুলো অক্সিলারি ভার্বের ব্যবহার আলাদা আলাদা দেখাবো, যে অক্সিলারি ভার্ব কোন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্বটা বসে, বা কোন টেন্সের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করবো, এবং কোনটা সিঙ্গুলার বা কোনটা প্লুরাল সবগুলো দেখাবো। কিন্তু ভয়েস চেঞ্জের আগে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কেস। কেস অর্থ কারক। এই কারকটা আমাদের সবচেয়ে থেকে বেশি প্রয়োজন হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, কারণ আমরা সাবজেক্টকে অবজেক্ট বানা ফেলাই। এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এবং কেজের দুইটা রূপ অবশ্যই জানা লাগবে। এটা হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ, সাবজেক্টিভ বা নমিনেটিভ, আর এটার নাম হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ সাবজেক্টিভটা হচ্ছে কি, যেমন আই এর অবজেক্টিভটা হচ্ছে মি, সাবজেক্টিভটা হচ্ছে ওই এর অবজেক্টিভ হচ্ছে আস, সাবজেক্টিভটা হচ্ছে হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, সাবজেক্টিভ হচ্ছে সি এর অবজেক্টিভ হচ্ছে হার, এবার সাবজেক্টিভ হচ্ছে ইউ এর অবজেক্টিভ হচ্ছে ইউ, সাবজেক্টিভ হচ্ছে দে এর অবজেক্টিভ কেসটা কি দেম। আমার মনে রাখা লাগবে সাবজেক্ট সবসময় অবজেক্ট হয়ে যাবে, তার মানে এই দুইটা রূপ যদি আমরা না জানি তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ কখনোই সম্ভব না। এই দুইটা রূপ অবশ্যই জানা লাগবে, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এটা অবজেক্ট থাকলে বাক্যের প্রথমে এসে সাবজেক্ট হবে, এটা সাবজেক্ট থাকলে বাক্যের প্রথমে এসে কি হবে, অবজেক্ট হবে। যেমন দে, হি কল এ ডক্টর, হি কল হিম, সে তাকে ডেকেছিল। তাহলে হিমটা অবজেক্ট ছিল, বাক্যের প্রথমে এসে কি আছে সাবজেক্ট। আমরা কেজের পরিবর্তনে ক্লাস দিছি, কেজে কিন্তু বিস্তারিত বলা আছে যে বাক্যের প্রথমে কখনো অবজেক্টিভ কেস বসে না, সবসময় সাবজেক্টিভ কেস বসে। তাহলে হিমটাকে কি বানালাম হি, এরপরে পাস্ট ইনডিফিনাইট ছিল জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে ছিল, ওই যে সি, তারপরে হি, তারপরে কি ছিল ইট। আর যে কোনো নাম হইলে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসে। এই ওয়াজ কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটের সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি দেবো, ওয়াজ। এরপর মূল ভার্বের 3 নম্বর উদ্যোগ, মূল ভার্ব ছিল কল, তার সাথে এটি যোগ করলাম কল, হি ওয়াজ কল, তারপরে বাই, এরপর সাবজেক্ট হি ছিল না, এই দেখো সাবজেক্টিভ কেস হি ছিল, এটা কি আজ আছে, হিম আজ আছে। আবার সাবজেক্টিভ কেস হিম ছিল, বাক্যের প্রথমে এসে কি হয়ে গেছে, হি হয়ে গেছে। এই জন্যই কিন্তু ভয়েস চেঞ্জে সবার আগে আমাদের কেসটাকে প্রয়োজন। তো আবার একটা জিনিস দরকার, যে ভয়েস চেঞ্জে মূল যে বিষয়টা দরকার মাঝে মাঝে আমরা, সেটা হচ্ছে যেমন মনে করো যে আমরা পড়ি যে স্যার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কিন্তু কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন অধিকাংশই জানি না। ফার্স্ট পারসন হিসাবে আই আর উইকে বলি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, আর সেকেন্ড পারসনটা হচ্ছে CONDSEC, সেকেন্ড পারসনটা হলো ইউ আর ইউর, ইউ আর ইউর, আর থার্ড পারসনটা হচ্ছে কি THIRD, থার্ড পারসন। থার্ড পারসনটা হচ্ছে হি, সি, ইট, দে, ঠিক আছে, এগুলোকে থার্ড পারসন বলে। আর যে কোনো নাম যদি আসে তাইলেও সেটা থার্ড পারসন। এই পারসনটাও কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখা লাগবে, কারণ কোন সময় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, কোনটা থার্ড পারসন প্লুরাল,
এটা কিন্তু মনে রাখা লাগে। আর একটা ভুল অধিকাংশ ক্ষেত্রেই হয়, যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেটা হলো মনে করো যে দুইটা কেস কিন্তু আমি দেখছিলাম যার দুইটা রূপে একই। যেমন তুমি প্রশ্ন করতে পারো যে সি, সি মানে সে, সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হার, আর পসেসিভ কেসও কি হার। তাহলে দুইটা রূপে একই স্যার, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? যার দুইটা রূপে একই, এই ক্ষেত্রে নির্ণয় করার প্রধান উপায় যে কোনটা অবজেক্টিভ আর কোনটা পসেসিভ, এটা খুবই সোজা। POSSESSIV পসেসিভ, কোনটা অবজেক্টিভ আর কোনটা পসেসিভ। অবজেক্ট আমরা জানি সবসময় ভার্বের পরে বসে, যদি কোনো কেস ভার্বের পরে বসে তাহলে মনে করবে এটা কি অবজেক্টিভ। আর যদি কোনো কেস নাউন বা প্রোনাউনের আগে বসে তাহলে মনে করবে এটা পসেসিভ। যেমন ইউ এর দুইটা রূপ কিন্তু একই। ইউ এর অবজেক্টিভ কেস কি ছিল? ইউ, আর পসেসিভও কি ছিল? ওয়াই ও ইউ আর ইউর। ঠিক আছে, তাহলে সাবজেক্টিভও যা, অবজেক্টিভও তাই। ইউটা যখন বাক্যের প্রথমে বসে যাবে তখন মনে করবে এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। ইউটা যদি বাক্যের প্রথমে বসে, যেমন ইউ হ্যাভ কলড মি, CALLED, কল মি, তুমি আমাকে কল দিয়েছো, তাহলে ইউটা বাক্যের প্রথমে বসে জানি সাবজেক্ট। যেমন দে হেল্প, HELPED, হেল্প ইউ, তারা তোমাকে সাহায্য করেছিল, তারা তোমাকে সাহায্য করেছিল। এবার ইউটা কিন্তু ভার্বের পরে বয়সে, তাহলে ভার্বের পরে বয়সের জন্য কিন্তু কি হয়ে গেছে? ইউটা অবজেক্ট হয়ে গেছে। আবার বাক্যের প্রথমে বয়সের জন্য কি হয়ে গেছে? সাবজেক্ট হয়েছে। অর্থাৎ ইউকে আর হারকে আইডেন্টিফাই করার একটাই নিয়ম, সেটা হচ্ছে এই ইউ আর হার যদি এই ইউ হার যদি কি থাকে, ভার্বের পরে থাকে, তাইলে এটা মনে করবে অবজেক্ট। আর ইউটা যদি ভার্বের পরে থাকে তাইলে অবজেক্ট, আর বাক্যের প্রথমে যদি ইউ থাকে তাইলে সেটা সাবজেক্ট। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে এই ভয়েস চেঞ্জের যে সমস্যাটা মূলত আমাদের হয় অক্সিলারি ভার্ব নিয়ে, এই অক্সিলারি ভার্বের ডিটেলস আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।